أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أزواج مطهرة ورضوان من الله الله بشير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله المولانا العظيم. Alhamdulillah, we are on international Hajj Kapela 2025 প্রশিক্ষণের আজকের এই প্রশিক্ষণ এবং আলোচনার সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। উপস্থিত আলেমে দ্বীন, আল্লাহর ঘরের মেহমানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার আলোচনা তেলাওয়াত আয়াতের অর্থের দিকে যাওয়ার আগে পরম করুণাময় মহান ভাবে শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশ সহ 56টি মুসলিম দেশ শান্তিতে বসবাস করছে। আমরা যে বলতে এদেশের মানুষদেরকে, দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ যাদেরকে কবুল করেছেন আল্লাহর ঘরের মেহমান হিসাবে, যেনারা আরাফার ময়দানে অবস্থান করবেন, জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে নেবেন, সেই মেহমানদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে ফিলিস্তিন চলছে। ফিলিস্তিন অকাতরে বৃদ্ধ আবাল বনিতা সন্তানরা নির্বিচারে ইহুদি গোষ্ঠীদের দ্বারা তারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে। বিশ্ব মুসলিম বিবেক জাগ্রত হয়েছে। দুনিয়ার সকল স্কলাররা একমত যে ইহুদি পণ্য বর্জন করতে হবে এবং ইহুদিদের জন্য আমাদের অভিসম্পদ এবং আল্লাহর কাছে সেইভাবে দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা দুনিয়ার সকল ইহুদি, নাসারা, মুশরিক, মুনাফিক সকল জালেমদের থেকে মুসলমানদেরকে হেফাজত রাখেন। আমিন। আপনারা যেহেতু আল্লাহর ঘরে পৌঁছাবেন, অবশ্যই আপনাদের আর এই হজ এমন একটা জিনিস, অনেক লোকের অনেক সম্পদ আছে, কোটি কোটি টাকা আছে, মুসলিম হিসাবে হয়তো নামাজ আছে, তার কিছু দান খয়রাত আছে, কিন্তু এই যে আরাফাতের ময়দানে পৌঁছাবে, আল্লাহর ঘর তওয়াফ করা সবার সৌভাগ্যে নাও হতে পারে। এটা একটা অন্যতম একটা বিষয়, আল্লাহর ক্ষমা সন্তুষ্টির একটা বিষয়। ঠিক সেই লক্ষ্যে আপনাদের যাত্রার প্রাক্কালে ইন্টারন্যাশনাল এয়ারওয়ার্ক আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আমি দোয়া করি যারা এখানে প্রশিক্ষণ দিচ্ছেন, বাংলাদেশের এয়ারওয়ার্কের সকল হাজিগণ সহ বাংলাদেশের সকল আল্লাহ তাআলার কবুলকৃত মেহমানগুলো, দুনিয়ার সকল মেহমান যেন সেই আরাফার ময়দানে আল্লাহ সুস্থতার সাথে আমাদের সকলকে পৌঁছে দেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা আল ইমরানের 14 থেকে 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার সরল অর্থ হচ্ছে মানুষের কাছে সমবেত হয়েছে নারী। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে সমবেত মানুষের কাছে সবথেকে প্রিয় সূরা আল ইমরান মদিনায় নাযিলকৃত সূরা, 200 আয়াত বিশিষ্ট মহাগ্রন্থ আল কোরআনের 6666 আয়াত ফরজে আইন আমাদের জন্য মানা আবশ্যক। আমাদের জীবনে যে আমরা 5টি স্তম্ভ পেয়েছি, তার প্রথম হচ্ছে কালেমা। আর কালেমার শাহাদাতের আমরা স্বীকারোক্তির মাধ্যমে আল্লাহর গোলামি আমরা নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছি।
যার ফলে আমরা মুসলিম। এই কালেমা পড়ার পরে আমাদের জন্য নামাজ ফরজ হয়েছে। কালেমা পড়ার কোন একজন বিধর্মী যদি ফজরের পরে সে কালেমা পড়ে, জহরের আগে তার প্রথম ফরজ হচ্ছে নামাজ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসল কল্যাণের জন্য, আসল নামাজের জন্য, আসল কল্যাণের জন্য। এই যে আহ্বান তার জীবনে শুরু হয়ে গেল। হজ হচ্ছে 3 নম্বর স্তম্ভ, জাকাত হচ্ছে 3 নম্বর স্তম্ভ। কালেমা নামাজের পরে জাকাতের কথা বলা হয়েছে। যে মহাগ্রন্থ আল কোরআনের হুকুমে আমরা জাকাতের জন্য, হজের জন্য ছুটেছি, টাকা জমা দিয়েছি, তাহলে এই কালেমা পড়ার জন্য সাহেবের হিসাব নাই, নামাজের জন্য কোনো সাহেবের হিসাব নাই, কিন্তু হজ এবং জাকাতের জন্য অবশ্যই সাহেবের হিসাব। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত আছি, নিশ্চয়ই আমরা সাহেবের হিসাব বলেই কিন্তু আজকে আমরা আল্লাহর ঘরে যাওয়ার মতো টাকা জমা দিয়েছি এবং যাওয়ার জন্য আমরা সব ব্যবস্থা করে নিয়েছি। তাহলে এই প্রস্তুতির আগেও কি অবস্থা হবে, আমি সেই বিষয়ে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। মানুষের কাছে শুভবিত করা হয়েছে নারী সন্তান, স্তম্ভকৃত স্বর্ণ ও রৌপ্য ভাণ্ডার, চিহ্নযুক্ত অশ্বরাজি, গৃহপালিত পশু এবং শস্য ক্ষেত্র, এসব পার্থিব জীবনের সম্পদ। আর আল্লাহ তার কাছে নিকটে রয়েছে উত্তম আশ্রয় স্থল। 14 নম্বর আয়াতের আমি শুধুমাত্র সব ব্যাখ্যা করার সময় নেই। আমরা এখানে যারা উপস্থিত আছি, আজকে যারা হজের জন্য পৃথিবীতে, আমি জাকাতটা দিয়েছে কিনা, যেহেতু যাবত আল্লাহর ঘরে নাকি বলবো কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাত লাক। এর সারমর্ম কেন আল্লাহর ঘরে পৌঁছালাম, অথচ পৌঁছানোর আগেই কোরআন ঘোষিত আমার জীবনের কালেমা, নামাজ এবং জাকাতের যে ব্যবস্থাপনা আমার জন্য দাবি ছিল, এটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছি কিনা। আসলে জাকাত বাংলাদেশে শুধু নয়, আমি দেখেছি বা আমাদের প্রত্যন্ত অঞ্চল জাকাত আজকে সব থেকে মজলুম একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দফা, কঠিন মজলুম অবস্থায় আছে। আমরা নামাজ পড়তে রাজি আছি, কিন্তু দান খরচ করতে রাজি আছি, কিন্তু আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, পঙ্খ হিসাব করে তুমি তোমার জাকাতটা দাও। এই জাকাত যারা আদায় করবে না তাদের জন্য সাজা, কোটি টাকার সাজা নির্ধারিত রয়েছে। অতএব আমাদের কোরআন এবং হাদিস থেকে এই সাজাটা আমাদের জেনে নিতে হবে, তাহলে আমাদের হজ সম্পন্ন হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের বললেন যে মানুষের সুশোভিত হচ্ছে তার নারী, যদি এই নারী যদি তার সুশোভিত হয়ে থাকে, লোভনীয়। এরপরে বলা হচ্ছে সম্পদ, সন্তান এবং সম্পদ, স্তম্ভিত স্বর্ণ, সম্পদ আমাদের জন্য লোভনীয়। চিহ্নিত অশ্বরাজি, আমি মনে করি আজকে আমাদের দেশে যাদের একটা মোটরসাইকেল আছে, এরপরে তার চিন্তা চেতনা, সিভিক্স ল যেটা, ইকোনমিক্স ল যেটা, কাম্যতা ক্রমিক হ্রাসের নিয়ম। আজকে আমার সাইকেল থাকলে কালকে আমি মোটরসাইকেলের আকাঙ্ক্ষা আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে আকাঙ্ক্ষা। কালকে যদি আমার মোটরসাইকেল হয়, আমি কিন্তু একটা প্রাইভেট কার চাইবো। এরপরে আমার আকাঙ্ক্ষা আসবে একটা হেলিকপ্টার, তারপরে একটা সি প্লেন। এই যে মানুষের চাহিদা, অথচ বলা হয়েছে যারা অবৈধ চাহিদার স্তূপ করবে সম্পদ, কবরের মাটি দ্বারা তাদের মুখ পরিপূর্ণ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতিগণ, শুধুমাত্র আজকে ট্রেনিং এর ক্ষেত্রে আমরা জাস্ট ইম্পর্টেন্স কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। এরপরে রাতে বলা হয়েছে, বলো আমি কি তোমাদেরকে সব হতে অতি উত্তম কিছু সংবাদ দেব। যারা মুত্তাকি তাদের জন্য প্রতিপালকের নিকট রয়েছে বাগান, যার নিম্নে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তারা তাদের চিরকাল থাকবে। জান্নাতের খবর দেওয়া হয়েছে, চিরকাল থাকবে এবং সেখানে পাবে তারা পবিত্র সঙ্গে। সম্মানিত যারা হজ করার উদ্দেশ্যে নিজেদের স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, আজকে এই পবিত্র স্ত্রী এই জন্য প্রয়োজন, যার স্ত্রী পবিত্র না তার সন্তান পবিত্র না। যদি আজকে আমাদের স্ত্রীগণ পবিত্র হয়, আমার সংসার পরিবার পবিত্র হবে, আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র পবিত্র হবে। অতএব প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীকে পবিত্র করা এবং পবিত্র রাখা, এটা কোরআনের দাবি। এরপরে আমাদের প্রার্থনা, যদি আমরা আসি, আমরা প্রার্থনা করি, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিন। এই কাজগুলো কারা পাবে? তারা ধৈর্যশীল। 17 নম্বর আয়াতের অর্থ, তারা ধৈর্যশীল।
ধৈর্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবাদের ভিতরে বলো কে সবথেকে শক্তিশালী। কেউ কেউ বলেছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিশাল ঢাল তুলেছেন, উনি সবচেয়ে শক্তিশালী। কেউ বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল তুলেছেন, শক্তিশালী। কেউ বলেছে হযরত আমির হামজা শক্তিশালী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কঠিন অবস্থায় যে ধৈর্য অবলম্বন করতে পারে সে শক্তিশালী। আমরা কিন্তু হজের কাফেলায় যাব, আমাদের ধৈর্যের পরীক্ষা বাড়ি থেকে বেরোনোর পরে শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজে রওনা দিল এবং বাড়িতে ফিরে আসলো, কোনো অশ্লীল কথা বললো না, অশ্লীল কাজে লিপ্ত হলো না, কাউকে গালিগালাজ করলো না, ধৈর্য অবলম্বন করলো, সহনশীলতা প্রদর্শন করলো, সে হজে মাবরুর নিয়ে বাড়িতে ফিরে আসবে। আল্লাহু আকবার। আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো। দেখেন আমাদের বাস এখানে আমরা যাবো বাংলাদেশে, ঠিক আছে, কিন্তু ওখানে গেলে সব সৌদিনরা আমাদেরকে কন্ট্রোল করবে, সেখানে আমাদের আর কোন কন্ট্রোল নেই। সেখানে আরাফার ময়দান থেকে আসার সময় হাজার হাজার বাস যদি একসাথে আসে খুবই সমস্যা। এই জন্য আমার অনুরোধ হবে, প্র্যাকটিক্যাল বিষয় হচ্ছে যারা ইয়াং জেনারেশন আছেন, যাদের স্ত্রীদের সচল, আপনারা আরাফাত ময়দান যখন ত্যাগ করতে বলবে আপনারা হাঁটা শুরু করবেন, সব থেকে রিল্যাক্স করা হবে। আমি অনুরোধ করি, আমি মনে করি এখানে যারা বসে আছে সবাই হাঁটার অবস্থা। অতএব যদি হাঁটার আপনাদের অভ্যাস থাকে তাহলে আরাফা থেকে আপনারা যে মিনায় আসবেন, সকালে যে পাথর নিক্ষেপ করবেন, মানে গাইডার যেভাবে আমাদেরকে গাইড দিবে, আমরা গাইডার সেভাবে ফলো করে আমরা ওনাদেরকে বলবো যে আমরা যদি 10 জন আমরা হাঁটি, আপনি আমাদের ভিতরে একজন গাইড দেন, দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আবার পথ ভুল করে গেলে তো সমস্যা। এই জন্য আপনারা পথ রেখা নিয়েই ম্যাপ করে নিয়ে সবই শিক্ষিত মানুষ, আপনারা এই বিষয়গুলো অবশ্যই ভুল করবেন না। এবং কোরবানির ক্ষেত্রে আমি অনুরোধ করি, আপনারা যারা একটু শক্তিশালী আছেন তারা মিরাতে যাবেন, নিজে হাতে কোরবানি দেন। জীবনের একটা বার হজ, যদি কোরবানি নিজে হাতে না দেন তাহলে কি করলাম? অতএব আমার অনুরোধ হচ্ছে, আমরা চাইবো যে নিজে হাতে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। আরাফার ময়দানে হজ, আরাফার ময়দানে হজ, আরাফায় হজ। আরাফার যখন আরাফা শুরু হবে, আমাদের কাফেলা হয়তো ভোরবেলা পৌঁছায় যাবে অথবা রাত্রের শেষ প্রহরে পৌঁছে যাবে। ফজর নামাজ পড়ে আমরা ঠিক উকুবে আরাফাতে ওখানকার আমাদের 12টা 10-এ ওখানকার জোহরের আযান হবে, তারপরে থেকে উকুবে আরাফা শুরু হবে। আমাদের বাথরুম থাকবে, সেখানে লাইন হবে বিশাল। ধৈর্যশীলতার সাথে আমরা এই 12টার আগে গোসল সেরে নেব, প্রয়োজনীয় কাপড় চোপড় সেরে নেব, এহরাম সেরে নেব। এরপরে আমরা পানি কম খাবো, খাদ্য কম খাবো এই 5টা দিন। এই 5টা দিন হজের দিন আমার অনুরোধ হচ্ছে, আমরা এমন কিছু করবো না যে আমাদের ঘন ঘন পোশাক আসে, ঘন ঘন পায়খানা আসে। এগুলো থেকে আমরা একটু নিজেদেরকে সেভ করব এবং আমরা চাইবো যে 5টা দিন কিভাবে আমরা পরিপূর্ণ হজ আমরা আদায় করতে পারি। আমরা আরাফাত থেকে আমরা ধরেন সেখানে উকুবে আরাফা শুরু হবে, ইস্তেমায় দোয়া হবে, নামাজ হবে জোহর এবং আসর একসাথে। এরপরে আমরা সেখানে কি করব? আমরা ওই যখন আমাদের ইস্তেমায় দোয়া শেষ হয়ে যাবে, আমরা নিজেদের যারা স্ত্রী আছে আমরা কোনো নিম গাছের নিচে বসবো, বসে মহান রব আল্লাহ তাআলা প্রত্যক্ষকারী, আল্লাহু বাশীরুম বিল ইবাদ, আল্লাহ প্রত্যক্ষকারী। ওই সময় আপনার জীবন আর জিন্দেগীর সকল কিছু, আপনার বৈধ যা কিছু আপনি চান, পিতা মাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা কবরে গেছে সবার জন্য জান্নাত চান, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য আপনি জান্নাত চান। যেহেতু এই জন্যই চাইবেন যেহেতু আল্লাহর কাছে সব প্রেজেন্ট, আপনি কিয়ামত পর্যন্ত আমার বংশে যা আসবে সবার জন্য ঈমান চান, রুকু আর সিজদা চান। বাংলাদেশের জন্য কোরআন প্রতিষ্ঠা হোক, আমার এই সমাজে কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এই সমাজটা কোরআনের সমাজ হোক, আল্লাহর কাছে চান আপনি। অবশ্যই আল্লাহর ক্ষমার সন্তুষ্টির জন্য কোরআন ঘোষিত সকল দোয়া আপনি সেখানে করেন। আপনার অন্তর খুলে আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য, কোন সন্তান অসুস্থ হলে তার জন্য, সকল অবস্থায় আপনার মূল হজ হচ্ছে উকুবে আরাফা। এই আরাফার দোয়ার ভান্ডার, আপনি তো মনে করেন 10 কোটি দোয়া করেছেন আমি পেলাম না, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটাও বাদ যাবে না। হয় আপনি জীবনে পাবেন, অথবা মৃত্যুর সময় পাবেন, কবরে পাবেন, আখিরাতে পাওয়া যাবে এই দোয়া, অথবা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবে আমাদের জান্নাতের মাধ্যমে। অতএব আমরা দোয়া থেকে পিছপা হব না। আমরা পিতার কাছে চাইলে নাও দিতে পারি, কিন্তু আমাদের রব এমন রব, আপনি যত চাইবেন আমাদের রব তত সন্তুষ্টি হবে। অতএব আসুন আমরা সেই ধৈর্যশীল, সত্যবাদী এবং আল্লাহর প্রতি আজ্ঞাবহ হই এবং আল্লাহর পথে ব্যয়কারী। শেষ রাত্রে আল্লাহর কাছে রুকু এবং সিজদাকারী হই, এই আয়াতের শেষ দাবি। অনুরোধ হচ্ছে, আল্লাহ তাআলা যাদেরকে আরাফায় পৌঁছাচ্ছেন, হজের জন্য কবুল করেছেন, আমরা প্রতিটা রাত্রে শুধু
মানে আমরা যদি মনে করি যে কদরের রাত্রে আল্লাহ তাআলা আমাদের মাফ করবে, নয়, প্রত্যেকটা রাত্রে, শেষ রাত্রে, প্রত্যেকটা রাতের শেষ রাত্রে মহান রব প্রথম আসমানে অবতীর্ণ হন এবং রহমতি ফেরেশতা ছাড়িয়ে দেন। কোন বান্দা তার সন্তান অসুস্থ, কে ঋণগ্রস্ত, কে অভাবগ্রস্ত, কার কি প্রয়োজন, প্রতিনিয়তই আল্লাহ তাআলা ভোর পর্যন্ত এই অবস্থান করেন। অতএব আমাদের হায়াত যতদিন থাকবে আমরা তাহাজ্জুদ একদমই বাদ দেব না। আমার বিনয়ী অনুরোধ, যেহেতু এটা খুবই প্রয়োজন আমাদের কবর প্রশস্ত, কবরের শান্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য। অতএব আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজে মাবরুর দান করুন। আর আমরা যেন কাবায় পৌঁছানোর আগে এই ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা মুক্তি দেখতে পারি। আল্লাহ তাআলার কাছে বলি, হে রব, গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মাহকে আপনি শান্তি দিয়ে পরিবর্ষ করুন এবং দুনিয়ার সকল ইহুদি, নাসারা, মুশরিক, মুনাফিকদেরকে দুর্বল করে ছিন্ন ভিন্ন করে দিন এবং কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করে দিন এবং আমাদের সবাইকে হজে মাবরুর দান করুন। সুস্থ সহ আমাদের পরিবারে ফিরিয়ে দিন। সবাইকে সুস্বাস্থ্য এবং হজে মাবরুর নিয়ে দেশে ফিরে আসার জন্য উদার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।